শুভ সকাল বন্ধুরা, জামা কাপড় সবকিছু কাঁচা কমপ্লিট। সকালের মোটামুটি বাসি কাজ আর একবারে স্নান করে নিয়েছি। আর আজকে হচ্ছে শ্যাম্পু করেছি, তো এক জায়গায় যাওয়ার আছে, তো সেই কারণে তো যেখানে যাব সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব না। তো যাই হোক, তো আমার তো সেই নাজেহাল অবস্থা পাপড় নিয়ে। তো আগের দিন তো রোদ্দুর উঠেইনি, তাও পাপড়টা মেলেছিলাম। তো আজকে আবারও দেখা যাক, রোদ্র ওঠে নাকি, পাপড়টা মেলতে হবে। আর জামা কাপড় সব কেচে মেলা হয়ে গেছে। আমি যেরকম এদিকে পাপড় নিয়ে নাজেহাল অবস্থা, এদিকে আমার শাশুড়িও নাজেহাল অবস্থা। কারণ আমার শাশুড়ির গ্যাস শেষ হয়ে গেছে রান্নার। তো কত কষ্ট করে রান্না করছে সেটাই তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করব। আর আমাদের বাড়িতে তো অনুষ্ঠান আছে, তো তার জন্য তো বাজার হাট ঘরের কাজকর্ম সবকিছুই শুরু হয়ে গেছে। ঘরটর পরিষ্কার করা তো সবটাই করতে হবে, তো সবই একটু একটু করে শেয়ার করব, তাই তো। আর এই দেখো আমার বড়মশাই এখন রেডি। তো আমার বড়মশাই এখন যাবে হচ্ছে, কোথায় যাবা? কোথায় যাবা সেইটা বলো, তোমার টাকা পয়সা। তুমি প্রাইভেট পড়াতে যাচ্ছ? টিউশনে 10,000 টাকা গেল। ও, তো যাই হোক, ও এখন যাবে হচ্ছে টিউশনে দিতে। কি উল্টো পাল্টা কথা বলছো কিসের জন্য? আমি তোমার পকেটে হাতই দিইনি আজকে, আমি জামা কাপড় কাচিনি। দেখেছো অন ক্যামেরায় কিরকম আমাকে মানে নিজে বলবে ঘরে, সেটাও একটা মানা যায়। তো তোমাদের সামনে আমাকে ওরকম করছে, তাহলে বলো তো কেমন পাবলিক? তাহলে এইসব মানুষের সঙ্গে কি সংসার করা যায় না যায় না, কোনটা? তো এই দেখো বন্ধুরা, আমার বর হচ্ছে ভুলো, ঠিক আছে? কালকে হচ্ছে দেখেছো কেমন পাবলিক? তাহলে দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু ফুটছে। আর এখানে পটল কেটে নিয়েছি, আর এই যে আলু কেটে নিয়েছি। আর এই দেখো বাজার থেকে নিয়ে এসছে মাছ আর মাছের ডিম। তো একদিন যেটা ভালো লাগে সেটা কিন্তু আমাদের বাড়িতে পরপর 2-3 দিন হয়। আর আজকের মাছের সাইজটা দেখেছো কত বড় বড়। তার মানে আজকে আমার বড়মশাইকে আর কি ঠকায়নি। এর আগের দিনকা খুবই ঠকিয়ে দিয়েছিল, মাছের পিসটা একদম ছোট ছিল। আর এই দেখো নিয়ে এসছে হচ্ছে চামলাই শাক। তো এই শাকটা এখন শাকটা মানে বাছা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো আমার বড়মশাইয়ের ছুটি, তো এখন হচ্ছে আমি শাকটা কাটবো। আগে মাছের ঝোলটা করে নেবো, তারপর আর কি রান্না করবো। তো এখানে আমার মাছ আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন পটলটা আর কি একটু ভেজে নেব। আর পটলটা এখন নতুন সবজি, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কয়েকদিন পরে কিন্তু পটল খেতে একদমই ভালো লাগবে না, যেহেতু পটলেরও দামটা বেশি। আর যখন দেখবে নতুন ওঠে সবজি আর আবার ফল, যে কোনো জিনিসই নতুন উঠলে দামটাও বেশি থাকে, তখন কিন্তু খেতেও মনে হয় যেন বেশি স্বাদ। আর যখন একটু দাম কমে যাবে, তখন যদি বাড়িতে একটু বেশি পরিমাণে মানে আনা হয়, তাহলে কিন্তু আর কি খেতে ইচ্ছা করে না। আর ওখানে দেখেছো আমার বুদ্ধির 10 মণ। তো ভাতের উপর হাঁড়ির উপরে জলটা গরম করে তরকারিতে জল দিয়ে দিলাম, আর মাছের ডিমটাও আর কি দিয়ে দিলাম। ওদিকে তো আমার রান্না বান্না হচ্ছে, আর এদিকে দেখো আমার বরমশাই শুরু হয়ে গেছে ঘর পরিষ্কার করা। আর আমিও ওই ঘরটা কিছুটা করেছি। ফ্যানটাও নোংরা হয়েছে, ফ্যানটাও কিন্তু মুছতে হবে। না, তোমরা তো দেখতেই পাচ্ছ সবকিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কিছুর একটা আয়োজন মানে তোড়জোড় চলছে, সেটা কি তোমাদের পরেই বলছি। আর এখানে দেখো শাকটা কিন্তু আমি কেটে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর তোমরা তো কম বেশি জেনেই গেছো, আমি কিন্তু শাক রান্না করি শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে। তো এই দেখো ভেজে শাকটা দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে ভালো করে কিন্তু শাকটা সিদ্ধ হলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখেছো কত বাসন জমে গেছে। আর তার সাথে আজকে মিক্সিটাও একটু পরিষ্কার করব, লোকজন আসবে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে ভালো লাগে। ওই ঘর থেকে এসে কিন্তু এই ঘর পরিষ্কার করা শুরু হয়ে গেছে আমার বড়মশাইয়ের। তো প্রথমে ফ্যানটা পরিষ্কার করছে, তো খালি গায়ে আছে, সেই কারণে আর ওকে দেখালাম না। আর এই বোর্ডগুলো সব মানে একটু কেমন চিপচিপা টাইপের হয়ে গেছিলো, তেল তেল। তো বোর্ডগুলো আমি মুছেছি। আর এই দেখো ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, আর করবো আস্তে আস্তে। রান্না বান্না কমপ্লিট, এবার হবে খাওয়া দাওয়া। আর এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, পাঁপড় ভাজা, শাক ভাজা, আর তার সাথে রয়েছে
ভাত তো রান্না করার পরে তো আর দেখানো হয়নি। আর এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদের উপরে। আর এই যে আমার নাজেহাল অবস্থার কারণ, তো এই পাঁপড়গুলো এখন আমি দুটো বস্তা থালা চিলমিলাতে আর কি একটা একটা করে মেলে দিয়েছি। আর তেমনভাবে কিন্তু রোদ্দুর নেই, কিভাবে শুকাবো এটা নিয়েই হচ্ছে টেনশান। আর এখানে দেখো বাবাও কিন্তু উপর থেকে সব বাসন টাসন আর কি নামানো শুরু করে দিয়েছে, যেহেতু আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আমাদের বাড়ির অনুষ্ঠান, সেই কারণে। আর তার জন্য দেখো মুদিসরাই বাজারও বাবা করে নিয়ে চলে এসছে, যেহেতু সবটা বাবাকে একা একা করতে হয়, কারণ বাবার দুটো ছেলে, একটা ছেলে তো বাড়িতে থাকে না। আর আমার বর আর কি ও তো কোনো কিছু করার টাইমই পায় না, আমারই মাসকাবাড়ির বাজার আর কি বাবাই করে দেয়, তোমরা তো জানোই। তো সেই কারণে বাবা বলছে একটু একটু করে রাখি। তো এই দেখো এত কিছু বাজার করা হয়েছে, এখনও কিন্তু বাকিও রয়েছে, এখনও বাজার করতে হবে। আর এই দেখো এটা হচ্ছে কাঠের উনুন আর ছাদের উপরে। তো এখানে হচ্ছে মা রান্না করবে, এখানে ভাত কিন্তু হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে দিয়েছে। আর কড়াইয়ে দেখেছো কালির জন্য কিন্তু মাটির দিয়েছে। আর এই মাটির কড়াই না একবার, মাটির কড়াই বলছি মাটির উনুন, একবার মানে জ্বালাতে খুবই কষ্ট হয়, আর একবার যদি জ্বলে যায় তাহলে কিন্তু আর মানে রান্না বান্নার খুব টেস্ট হয়, আর কোনো কিছুই ভাবতে হয় না, মানে একবার ধরানোটাই মানে খুবই কষ্টকর ব্যাপার। তো মা এখানে আলু ভাজা বসিয়ে দিল। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন হচ্ছে। আর হচ্ছে আমাদের সাথে যাচ্ছে এই যে আমাদের একটা পাহারাম্যান আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এই দেখো দিদি যাচ্ছে, আর আমার বরটা খাওয়া দাওয়া করে দোকান চলে গেছে, যাবে না, ছেলেকে আমি নিয়ে আসিনি, ছেলে বাড়িতেই আছে। তো হচ্ছে হলো এখন দেখো পছন্দ করো তুমি। আমার তো এই তিনখানার মধ্যেই পছন্দ, ওইগুলো তো হালকা কালারের দরকার নেই। এটা নিতে পারো, এটাও নিতে পারো। নাও তাহলে কত করে? যাবো একটা অনুষ্ঠান বাড়ি, তো সেখানকার জন্য কিছু তো নিতে হবে। তো এখান থেকে শাড়ি নিয়ে নিলাম, আর ওই দিদি গেঞ্জিগুলো আর কি দেখছিল। কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, তো আবার আমরা টোটোতে চলে এসেছি। তো এখন আবারও আমরা যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে যেতে যেতেই আর কি বলছি। আর আমরা তো বেরিয়ে তো খুবই সমস্যায় পড়ে গেছি, সেটা তোমাদেরকে পরেই বলবো। আর আমরা যাচ্ছি হচ্ছে, তোমরা তো জানোই কাজল দি, ওর শ্বশুর মারা গেছে, ওর শ্বশুর থাকে ওদের দেশের বাড়ি মানে নসিপুর রাজবাড়ির ওখানে ওদের হচ্ছে বাড়ি। আর ওখানে ওরা কাজ করছে, মানে দাদারা হচ্ছে তিন ভাই মিলে একসাথে আর কি কাজকর্ম করছে। তো সেই কারণে আর কি আমরা ওখানেই যাচ্ছি। আর আজকে ছিল খাওয়া দাওয়া। তো চলো তোমাদেরকে কি সমস্যায় পড়েছি পরের ভিডিওতে বলবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি।